নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো রেস্টুরেন্টের মতো পনির মশলা। তো আমি পনির 300 গ্রাম পনির নিয়েছি। তো পনিরটাকে ভালো করে ছোটোও নয়, ঠিক মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব। আর দেবো 2টো পাকা টমেটোগুলো আমি ছোটো ছোটো করে পিস করে পেস্ট করে নেব। আর এখানে শুকনো খোলার মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর তেলের উপর কাজু বাদামটাও একটু লাল লাল করে ভেজে নেব। আর ওই তেলেতেই আমি পনিরটা দুবারে একটু হালকা করে ভেজে নেব। আর পনির ভাজা হয়ে গেছে, আমি নেব 2 কাপ মতো গরম জল, তাতে পনিরটাকে ভিজিয়ে রাখবো। ওই তেলেতে 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে আর কুচনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আবার ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। আবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কষা হয়। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো একটু চিনি। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর গোটা গরম মশলাটা যেটা পেস্ট করেছিলাম। আবার ভালো করে আমি এখন কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এবার দিয়ে দেবো 3 চামচ টক দই দিয়ে আবার ভালো করে আমি কষতে থাকবো। দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে, ওর উপর থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি। আবার ভালো করে কষতে থাকবো। আমার কষানো প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দেবো গরম জল 2 কাপ মতো। গরম জল দেখুন কিরম ফুটে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে একটু বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করে আমার হয়ে এসেছে পনির মশলার রেসিপি। ওপর থেকে আমি অল্প করে ধনেপাতা ছড়িয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পনির মশলা।